গুড মর্নিং মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের সুন্দর হাত দিয়ে একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। সকালবেলা মোটামুটি বাসি কাজ কমপ্লিট করে ঘরে চলে আসলাম। ঘরে এসে দেখো ঘরটা আজকে পরিষ্কার করে নিচ্ছি, কারণ আজকে ঘর থেকে সব সুপারি বের করে নিবে। আর এদিকে দেরি না করে শাশুড়ি বৌমা দেখো দুইজনে বস্তা বের করে কারোর জন্য অপেক্ষা না করে ধান ভিজিয়ে নিলাম, কারণ রৌদ্র দেখে আর অপেক্ষা করে থাকতে পারলাম না। এরপরে দেখো শাশুড়ি মার আমি কিন্তু এটা হচ্ছে পরের দিনের ভিডিও। সকাল সকাল ধান সিদ্ধ চাপিয়ে দিয়েছি, আমি শাশুড়ি মাকে হেল্প করছি আর এদিকে বাসি কাজগুলো আমি করে নিচ্ছি। এইভাবে কিন্তু আমরা শাশুড়ি বৌমা মিলে মোটামুটি কাজ মানে ম্যানেজ করে নিই। আর এইভাবে গ্রাম্য পদ্ধতিতে দেখো আমাদের কিন্তু ধান সিদ্ধ করা হয়। যত আগাছা নোংরা আছে ওগুলো দিয়ে করলে আর কি আগাছাটাও পরিষ্কার হয়ে যায়, আর এমনিতেও মানে ধান সিদ্ধর কাজেও লাগে, একবারে দুটো কাজই হয়। আর এদিকে শ্বশুরমশাই বাজার নিয়ে এসেছে, আর বাজার নিয়ে এসেছে কারণ আজকে বাড়িতে রয়েছে কাজের লোক, কারণ আমাদের যে এতদিন সুপারি কাজগুলো করা হয়েছে ওই সুপারিগুলো তো গড় করতে হবে। আর এইদিকে দেখো কিন্তু ধানও শুকোতে দেওয়া হয়েছে, মানে এটা হচ্ছে নেট, আর এটাতে দিলে পরে তাড়াতাড়ি ধানটা শুকিয়ে যায়। ধানটা শুকিয়ে উঠানোর পরে এদিকে দেখো ত্রিপল বেছানো হচ্ছে। বললামই তো আজকে সুপারি বের করবে। আর এই দিদিভাইরা আসাম থেকে এসেছে, আর আমাকে এদিকে রান্না করতে হবে। তারপরে এদিকে দেখো বড়মশাই দোকান থেকে চলে আসলো। মানে এত সুপারি তো একা একা সব পারবে না, তাই সকলে হাতে হাতে মিলেমিশে করলে অনেকটাই সুবিধা হবে। তাই বড়মশাই দেখো মাচা থেকে নেমে এনে তারপর খাঁচায় ভর্তি করে দিচ্ছে, মানে দিলে পরে অনেকটাই সুবিধা হবে, তাড়াতাড়ি হবে। এমনিতেও মানে আজকে প্রচণ্ড রোদ, সবাই একটু একটু ফ্যানের নিচে গিয়ে বসছে, আবার আর কি ভরে দিচ্ছে। যাই হোক, রোদটাই আমাদের সুপারি কাজের জন্য প্রয়োজন। এরপরে দেখো প্রায় শেষ পথে, খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট করে আবারও দেখো সুপারি কিন্তু নেওয়া শুরু করলো। আর দিদিভাইরা 4টা নাগাদ চলে যায়, তাই একটু ব্যস্ত হয়েছিল। আর এদিকে আমি বসেছিলাম, আর মানে ভাতটা একটু প্রয়োজন, তাই আমি দেখো এদিকে চাল বের করে নিচ্ছি। আর এদিকে ভাই এসেছে, ভাই আমাকে হেল্প করছে। এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও বসে পড়লাম, কারণ আমাদের বাড়িতে বলতে পারো কাজ নিয়ে বেশি সময়টা কাটাতে হয়। এদিকে দেখো দিদিভাই ওরা খাওয়া দাওয়া করলো তো ঠিক আছে, তারপরে হালকা একটু শরবত বানিয়ে দিলাম, প্রচণ্ড গরম ছিল। যখন বসেছিল তখন আমাকে দেখে বললো আমরাও একটু করি। আর এইদিকে দেখো আমি সুপারি বাছতে বসেছি। আর এই যে সুপারিগুলো দেখতে পাচ্ছ এগুলো বলে কিসমিস সুপারি। এখান থেকেও অনেক ধরনের সুপারি, মানে সুপারি যে কাজ করা হয় অনেক ধরনের সুপারি, আমরা মানে এক ধরনের সুপারি থেকে অনেক কোয়ালিটির সুপারি হয়। এরপর অনেকক্ষণ পরে চলে আসলাম ভিডিওতে। আর এদিকে দেখো সোনামের আবদারে সোনামাকে একটু বই পড়িয়ে, সোনামা বায়না করছিল আমার সঙ্গে যে পুরি করে দেবো তাহলে বই পড়বো, তাই সোনামার আবদারে দেখো পুরি বানিয়ে দিতে বাধ্য হলাম। পুরি করেছিলাম আর সঙ্গে একটু ঘুগনি করেছিলাম। আজকের ভিডিওটা বেশি দেরি করছি না, ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে।